এপিজে আব্দুল কালাম একজন মুসলিম হয়েও তিনি ভারতের ইতিহাসে অমর হয়ে আছেন। ভারতের চন্দ্রবিজয় থেকে রাজনীতির মাঠ সবখানে আছে আব্দুল কালামের ছোঁয়া। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরোর বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেছেন টানা ৪০ বছর। ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন ভারতের একাধিক অসামরিক মহাকাশ কর্মসূচির সঙ্গে। ভারতীয় সেনাবাহিনীর জন্য ছোট হেলিকপ্টারের নকশা তৈরি করে আব্দুল কালাম সাড়া ফেলে দিয়েছিলেন। কর্ম, নিষ্ঠা ও সরল জীবনযাপনের মাধ্যমে সামান্য একজন পেপার বিক্রেতা থেকেও যে ভারতের মতো একটি দেশের বিজ্ঞান ও রাজনীতিতে বিশাল অবদান রাখা যায়, আব্দুল কালাম তা দেখিয়ে গেছেন। আব্দুল কালামের পুরো নাম ডক্টর আবুল পাকির জয়নুল্লাহ আব্দুল কালাম। ১৯৩১ সালের ১৫ অক্টোবর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এক দরিদ্র মৎস্যজীবী পরিবারে তার জন্ম হয়। দারিদ্রতাকে পেছনে ফেলে তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। আব্দুল কালামকে ভারতের মহাকাশ যাত্রার সূচনাকারী বলা হয়। অন্যদিকে তার অবদানের জন্য তাকে বিশ্বজুড়ে ডাকা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। ১৯৯৮ সালে ভারতের প্রথম সফল পরীক্ষা পোখরান-২-এ তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। আব্দুল কালাম ভারতে বিজ্ঞান চর্চায় বিপ্লব এনেছিলেন, রাজনীতিতেও সমান ছাপ রেখেছেন। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ভারতের প্রথম বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করার পর ২০০৭ সালে অবসর গ্রহণ করেন কালাম। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর এপিজে আব্দুল কালাম ছাত্রদের পড়ানো শুরু করেন। তিনি ভারতের অনেক বিখ্যাত এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন। একজন ছাত্র হিসেবে তিনি ছিলেন বিরল প্রতিভার অধিকারী। ১৯৬০ সালে আব্দুল কালাম মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করেন। তারপর ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে বিজ্ঞানী হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে আব্দুল কালামকে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র তথা ইসরোতে বদলি করা হয়। সেখানে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান প্রকল্প SLV-3 এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে তিনি সফল হন। তার নেতৃত্বে ১৯৮০ সালের জুলাই মাসে ভারতীয় উপগ্রহ রোহিণীকে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি উপস্থাপিত করা হয়। বর্ণিল জীবনে তিনি অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন। মোট ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করা হয়েছে। ১৯৮১ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং ১৯৯০ সালে পদ্মবিভূষণে ভূষিত করে। ১৯৯৭ সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে তাকে ভূষিত করা হয়। এপিজে আব্দুল কালাম কবিতা লিখতেন। সঙ্গীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত। ২০১৫ সালের ২৭ জুলাই এ মহান ব্যক্তিত্ব পরপারে পাড়ি জমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের ১৫ অক্টোবর কালামের ৮৪তম জন্মবার্ষিকীতে নয়াদিল্লির DRDO ভবনে কালামের স্মরণে আনুষ্ঠানিকভাবে ডাক টিকিট প্রকাশ করেন। নরেন্দ্র মোদীর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এপিজে আব্দুল কালাম নিজে যেমন স্বপ্ন দেখেছেন আজীবন, ঠিক তেমনি অগণিত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। মাঝে মাঝে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেন, কখনো যদি নিজেকে একা মনে হয় তবে আকাশের দিকে তাকাবে। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে, প্রকৃতিও তাদের সাহায্য করে। তার প্রত্যেকটা কথা ছিল অনুপ্রেরণার উৎস। নিজের সম্পর্কে তিনি বলতেন, ছাত্র জীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী। তিনি আরো বলতেন, তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। এভাবেই তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন। আধুনিক ভারতে বিজ্ঞানের উৎকর্ষতার জন্য আব্দুল কালাম আজও প্রাসঙ্গিক।